হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা আজ রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক, আমি এই কামনাই করি। আর বন্ধুরা এখন আমি আছি রাস্তাতে, বুঝতেই পারছেন, আর আমি এখন যাচ্ছি চার্চে। তা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের দিনটা আপনাদের যেন ভালো কাটে সেই কামনায় আমি করব চার্চে গিয়ে। আর সারাদিনের মতন আপনারা যেমন প্রত্যেক দিন আমাকে ভালোবাসা দেন, আজও দেবেন। আজও আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার সাথে সাথে থাকবেন। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বা কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তা যাই হোক বন্ধুরা, এই যে রাস্তাঘাট মানে চারিদিকে বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ, ওই জন্য একদম ধীরে ধীরে যাচ্ছে গাড়ি। আর এই যে তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়, আমাদের চার্চে। তো বন্ধুরা চার্চ হয়ে গেছে, চার্চেতে তেমন একটা কিছু বেশি আমি শেয়ার করিনি আজকের। তা যাই হোক এই যে আবার তারপরে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি আর একটা অন্য জায়গায়। আমরা একটা জায়গায় যাব আজকের ঘুরতে, তার জন্য কিছু কেনাকাটা করার ছিল। কেনাকাটাটা না আমার হয়েই গিয়েছিল কালকেরে। তা বন্ধুরা একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। আমি কেনাকাটা সব করে মোবাইল থেকে যা মানে গুগল পে করতে যাচ্ছি, পেটা হচ্ছিল না, কিছু একটা প্রবলেম ছিল, সার্ভার ডাউন ছিল, যার জন্য আমি বাজারঘাটগুলো সব রেখে আমাকে চলে যেতে হয়েছিল আগের দিনে। তা পরের দিনে সকাল সকাল আপনাদের দাদাকে নিয়ে এসেছি, আর সঙ্গে এখন কার্ড আছে, আর প্রবলেম নেই। তা কিছু সামান না হলো আপনাদের দাদারই জন্য, যেহেতু ঘুরতে যাওয়া হচ্ছে, আমাদের তো সবই আছে। তা যাই হোক এই যে বিল করা হচ্ছে, আর মেয়ে আর আমি একটু ভাবলাম একটু ভিডিওতে মেয়েকেও শেয়ার করি। এই যে মেয়ে আজকে এই ড্রেসটা পরেছে, মেয়েকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে বাজারগুলো তো একটা থলি ভরে গেছে, কিছুই না, কয়েকটা খাবার জিনিস আর আপনাদের দাদা কয়েকটা জামা কাপড়। তা যাই হোক তারপরে আমরা চলে গেছি নাস্তা করতে, কেন কি সকালবেলা রবিবার আমাদের ঘরেতে কোনো নাস্তা তৈরি হয় না বা টিফিন হয় না। আমরা বেশিরভাগটা রবিবারে বাইরে করি, তার কারণ আমাদের চার্চে থেকে ফিরতে ফিরতে 11টা বেজে যায়। তা যাই হোক এই যে এটা আমার খুব প্রিয় জায়গা, এখানেই আমরা বেশিরভাগ আসি, আর খুব ভালো এখানকার টিফিনগুলো। আর বাইরে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, এই দেখেন। তা যাই হোক বৃষ্টির দিনে ঘুরতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সবই কিছুই ভালো লাগে, তবে কি একটু ভয় লাগে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাওয়া। তাই যাই হোক সাবধানে ঘোরাফেরা করব। আর কোথায় যাচ্ছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা সত্যিই ভালো লাগবে। আর এই যে টিফিন, এটাকে বলে উত্তম্মা, মানে সুজি দিয়ে তৈরি হয় এটা। তা যাই হোক আমি এটা আমার জন্য অর্ডার করেছিলাম, আর মেয়ের বাবার জন্য অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ। তো মেয়ে চিজওয়ালা নিয়েছে, আর আপনাদের দাদাটা বিনা চিজের। তা যাই হোক বন্ধুরা খেয়ে নিই, আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে আবার আমরা বেরিয়ে পড়েছি। দুর্গম রাস্তা, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এতটাই ট্রাফিক ছিল আজকের রাস্তা, যেহেতু কাজে রবিবার। রবিবারের দিনে আমাদের দিকে বেশিরভাগ সব ঘুরতে বেরিয়ে যায়, ঘরেতে সারাদিন কি আর করবে বলুন বৃষ্টির দিনে। তো যাই হোক আমরা এখন যাব একটু পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবে আপনাদের দাদা, কেন কি অনেকটা দূরে যেতে আছে তো। আর আপনাদের দাদা যেখানেই যাক পেট্রোল গাড়িতে একটু বেশি করে সবসময় ভরে রাখে, যাতে রাস্তায় কোথাও গিয়ে প্রবলেম না হয়। তা যাই হোক চুলটা একটু ভিজে গেছিলো, 2-3বার গাড়ি থেকে বের হয়েছিলাম। তাই এই যে পেট্রোল ভরা হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এই কারণে, আমাদের চার্চে থেকে আরও কিছু লোক আসবে, আমরা একসঙ্গেই যাব। তা যাই হোক বন্ধুরা আমাদের চার্চে থেকে যে গাড়িটা আসার কথা ছিল, গাড়িটা চলে এসছে, ওই যে আগে যাচ্ছে, আর খুব জোরে যাচ্ছে গাড়ি বন্ধুরা। আর আপনাদের দাদা কি বলুন তো, আমি আর মেয়ে যেহেতু কাছে, ওই জন্য না উনি খুব একটা বেশি জোরে গাড়ি চালায় না। আর রাস্তাটা ছিল পাহাড় রাস্তা, পাহাড়ে দেখেন কেমন এঁকে বেঁকে যেতে হচ্ছে, খুবই রিস্কের। তা যদিও গাড়িটা খুব জোরে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে আগে যাচ্ছে, আমরা লক্ষ্য রেখেছি, কেন কি যে রাস্তায় যাওয়া হচ্ছে মানে। তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, আর প্রত্যেকে চলে এসছে, আর এসে একদম ঝপাঝপ যারা জলে লাভার তারা লেবে গেছে। আর এই মাসিমাটা আমাকে বলে দিচ্ছে যে বেশি ধারের দিকে যেও না, সবাই খুব সাবধানে ঘোরাফেরা করো, কেন পাশেই বুঝতে পারছেন বন্ধুরা পুরো খাদ, একটু যদি পা আমার এদিক ওদিক হয় আমি পুরো নিচে চলে যাব। তা যাই হোক মেয়ে তো এসেই জলে লেবে গেছে, আর আমি এখন জলে নামবো না, আমি একটু দেরিতে নামবো, আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে। আর জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা, চারিদিকে পাহাড়, আর আমরা প্রচুর উপরে আছি, ওই দেখেন নিচের ঘরটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা কতটা উপরে আছি। তা যাই হোক আমরা যখন ঢুকি তখন একটু বৃষ্টিটা কমেছিল, তাই একটু ফটো শ্যুট করা হচ্ছিল। আর যে সুইমিং পুলটা ছিল না, জলটা অনেকটাই ছিল, ওই জন্য একটু জল কমানোর ব্যবস্থা করছে, কেন কি অনেকে তো সাঁতার জানেই না বলতে গেলে। তাই যাই হোক জায়গাটা এসে খুব ভালো লাগছে, চারিদিকে একদম সবুজ সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক তারপরে একটু ফটো তুললাম,
বেশি ফটো তুলিনি, তার কারণ বারবার বৃষ্টি আসছিল আর কারোর কাছে তেমন ভালো মোবাইল ছিল না। আমার কাছে যে মোবাইলটা নতুন না হয়েছে সেটা ছিল ওয়াটারপ্রুফ, ওই জন্য সবাই এতেই ফটো টটো তুলেছিল একটু। তো যাই হোক, তারপর আমরা নাস্তা টাস্তা করছিলাম, প্রচুর খাবার দাবার সব নিয়ে আসা হয়েছিল আর সবাই মিলে নিয়ে এসেছিলো কিছু না কিছু। তো সবাই এই টেবিলে রেখে খাওয়া হচ্ছে। আর ওদিকে বাচ্চারা তো মোটামুটি বাচ্চাদের স্নান একবার হয়েই গেছে বলতে গেলে। আমরা বড়রা এখনও তেমনভাবে নামিনি, কেন অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টির ভেজা মানে বুঝতে পারছেন, কালকের আবার সোমবার, কাল থেকে তো সমস্ত ডিউটি শুরু হয়ে যাবে, আমার বিশেষ করে। তা যাই হোক, সবাই খুব জোর করছিল। আমি বারবার একটা কথাই বলছিলাম যে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, আমি একটু দেরিতে নামবো। তা যাই হোক, তারপরে শুরু হয়ে গেছে নাচা গানা, যেটা পিকনিকে যেটা হয় সেটাই আর কি। এই ভাইয়া দেখেন কিভাবে নাচছে, সবাই খুব এনজয় করা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর যারা এসছে না বন্ধুরা, সবাই আমার চার্চের, সবাই খুব ভীষণ ভালো, সবাই খুব মিশুকে। আর দেখেন সবাই কি সুন্দর এনজয় করছে, আর মেয়ে তো পুরো নাচে পাগল হয়ে যাচ্ছে। আর আপনাদের দাদা কিন্তু একদম বৃষ্টির মধ্যে যেতে পারেনি, তার কারণ ওনার যেহেতু চোখে বেশি জল টল লাগানো চলবে না, তার জন্য তো উনি উপরে ছিল, আমিও ওনার সঙ্গে ছিলাম। আমি মাঝে মাঝে যাচ্ছিলাম, একটু শ্যুট করছিলাম, একটু ওদের সঙ্গে এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে এরকম একটা ট্রিপ। আমরা তো প্রায় যাই একা একা, কিন্তু এরকম গ্রুপের সঙ্গে যাওয়া মানে বুঝতেই পারছেন ভীষণ মজা, ভীষণ আনন্দ করেছি। আর সবাই ছিল আমার চার্চের লোক, ভীষণ ভালো, এরা আমাদেরকে ভীষণ ভালোবাসে। হঠাৎ প্রোগ্রাম, ওরা কয়েকটা ফ্যামিলি মিলে আসা হয়েছে, পুরো চার্চের বলবো না, 6টা ফ্যামিলি মিলে আমরা এসেছি। তো বেশি জন ছিল না, সবার ছোট ছোট ফ্যামিলি, সব বেশিরভাগ 2জন, কেউ 3জন, এরকমই আর কি ফ্যামিলি। তা যাই হোক, তারপর এখানে চলছে সাঁতার প্র্যাকটিস। ওই দেখেন ভাইয়া তার স্ত্রী খুব ভয় পাচ্ছে আর কি, ভীষণ গভীর ছিল জলটা, পুরো দেখেন ওই আঙ্কেলের গলা পর্যন্ত। আর মেয়ে শিখবে সাঁতার, তার জন্য ওই আঙ্কেল ওকে প্রচণ্ড মেহনত করে, মানে আজকে বলছে ওকে আমি সাঁতার শিখিয়ে তারপরে ছাড়বো। তো ওই যে কি সুন্দর করে সাঁতার শেখাচ্ছে, আমাকে বলছে তুই ওকে আগে গিয়ে সাঁতারের স্কুলে ভর্তি করবি। কিন্তু বন্ধুরা কি বলুন তো, টাইমেরও দরকার, আর আমি না এত দৌড়ভাগ আর করতে পারছি না, কারণ আমার শরীর সত্যি খারাপ। 3বার অপারেশন, মানে বুঝতে পারছেন, তাও বাচ্চার জন্য তো মাকে কষ্ট করতে হবে, তাও আমি করছি। আর ওরা বারবার বলছিল যে ওকে শিখালে 1 মাসের মধ্যে শিখে যাবে, কিন্তু চেষ্টা করছি, দেখি তেমন যদি টাইম হয় অবশ্যই ওকে শিখাবো। তো ও খুব মজা নিচ্ছে, দেখেন এতটাই গভীর, সবাই ভয় পাচ্ছে, এখানের মধ্যে কেউ তেমন একটা সাঁতার কেউ জানে না বলতে গেলে। তবে আমি নেমেছিলাম লাস্টে, আর যারা জানে একটু আধটু তারাই নামছে, আর মেয়েরা যারা আমাদের দিদিরা ছিল বা সিস্টাররা, তারা তো নামতেই চাইছিল না, আসলে তারা ভয় পাচ্ছিল। আসলে কোনো সময় তারা এরকম এতটা জলের মধ্যে, বুঝতেই পারছেন গ্রাম অঞ্চলের দিকে ব্যাপারটা আলাদা। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি সবই জানি, কিন্তু ওরা তো এখানকারেরই না। তা ওই জন্য সবাই সবাইকে এরকম হাত ধরে চেষ্টা করছে যে কীভাবে হাত ধরে ধরে আসলে মানে ভয় পাবে না আর কি। তা যা হোক, স্নান টান তো করছে, তার মধ্যে অন্য মস্তিও চালু আছে। মস্তিটা কি দেখেন, ওই যে বকেটে করে জল নিয়েছে, নিয়ে যারা স্নান করছে না তাদেরকে ইচ্ছা করে ভিজাচ্ছে। তা বন্ধুরা এই দেখেন এইগুলো কি সুন্দর, গাছগুলো খুব সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। আর একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, কলা গাছ তো অনেক ধরনের দেখেছেন, তো এরকম ধরনের কলা গাছ কি আপনারা কোনোদিন দেখেছেন? অনেকেই হয়তো দেখেছেন, আমি প্রথম দেখলাম। এই দেখেন কলা গাছের কোনো ডান্ডি নেই, কোনো গাছ নেই, পুরো ডাইরেক্ট পাতা, দেখে খুব অবাক লাগলো। তা যাই হোক, তারপর খাওয়া দাওয়া চলে এসেছিলো। খাওয়া দাওয়াতে ছিল ভাত, চিকেন, চিংড়ি মাছের ফ্রাই, আর ছিল ভাকরি। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, সবাই চেঞ্জ করে নেওয়া হয়েছে, কেন কি সবাই প্রচুর 3-4 ঘন্টা ধরে ভিজেছে। আর এই দেখেন ভিজে স্নান টান একদম মনে হচ্ছে যেন স্নান করে উঠেছি। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।